জালকাঠির গুয়াটনের আকাশে আর উড়বে না সেই বাবুই পাখির দল। তাদের গড়া শৈল্পিক বাসার তালগাছের মাথায় বাতাসে দুলবে না কোনো স্বপ্নের দোলা। সেই ঘটনার রক্তক্ষরণ এখনও বহন করছে জালকাঠির মানুষের হৃদয়ে। আর তাই এবার বাবুই পাখির সেই কান্না মুছতে, পরিবেশের ক্ষত পূরণ করতে অর্ধশতাধিক তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা যুবদল। আজকে আমরা একটি তাল গাছ কাটছে, আমরা 50টা তাল গাছ রোপণ করার প্রকল্প হাতে নিয়েছি। এর আগে বাবুই পাখি কাণ্ডে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি মোবারক আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন। শনিবার বিকেলে জালকাঠির জেলা যুবদলের উদ্যোগে ওই স্থানে অর্ধশতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামের সড়কের পাশে এ তালগাছ রোপণ করা হয়। এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন জানান, গত 27 জুন গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলায় ওই তালগাছে থাকা বাবুই পাখির বাচ্চা ও শত শত ডিম নষ্ট হয়। জেলা যুবদলের পক্ষ থেকে ওই স্থানে অর্ধশত তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে আরও বিভিন্ন গাছ লাগানো হবে। এই পূর্ব গুয়াটনে একটি তাল গাছে হাজার হাজার বাবুই পাখি বসবাস করত, কিন্তু কোনো এক ভদ্রলোক সে এই তাল গাছটাকে কেটে ফেলেছে। কেটে ফেলার পরিপ্রেক্ষিতে তাকে ইতিমধ্যে আইনি আওতায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই ঝালকাঠি জেলা যুবদল এই যে ব্যক্তি গ্রেপ্তার করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং আমরা আগামী দিনে আজকে আমরা একটি তাল গাছ কাটছে, আমরা 50টা তাল গাছ রোপণ করার প্রকল্প হাতে নিয়েছি। গুয়াটন গ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেখানে একটি তাল গাছ ছিল, সেখানে বাবুই পাখির অনেকগুলো পাখির বাসা ছিল এবং বাচ্চা ছিল। ওই গাছটি কেটে ফেলা হয়, যার কারণে ওই বাচ্চাগুলো মারা যায়। এক সময় যে জায়গায় বাবুই পাখির কিচিরমিচিরের সকাল হতো, যুবদলের হাত ধরে সেই জায়গায় আবারও সবুজে ভরে উঠুক, এই স্বপ্ন নিয়েই তাদের উদ্যোগ। পরিবেশ রক্ষার লড়াইয়ে এই চেষ্টা হোক নতুন প্রজন্মের জন্য এক